বাস্তব জীবন অনেক কঠিন। আর এই জীবনের দৌড়ে আমরা কিন্তু আপন মানুষদের একদমই ভুলে যাই। যেমন মেয়েরা বিয়ের পর তার বাবা মাকে ভুলে যায়, আমারও বিয়ে হয়ে গিয়েছে, ১.৫ বছর হয়ে গেছে। জীবনের ব্যস্ততাতে কিছু না কিছু জায়গায় হয়তো আমিও ভুল করেছি, আমিও ভুলে গিয়েছি। তবে চেষ্টা করি সবসময় বাবা মাকে একটু হলেও সময় দেওয়ার। আজ তাদের জামাই শ্বশুর বাড়ি যাবে, ১.৫ বছর পর নতুন জামাইয়ের মতো একদম মিষ্টি নিয়ে নতুনভাবে। এমন মনে হচ্ছে যে ও প্রথমবার যাচ্ছে আমার বাসায়। খুব বেশি কনফিউজ যে কোনটা নিব, এই বলছে একবার এটা নিব নাকি ওটা নিব, মানে খুব কনফিউজড ও। আর এখানের ওনার আমাদের অনেক ভালো পরিচিত, আমাদের বিয়ের সব মিষ্টিও এখান থেকেই গিয়েছিল। সো ভালোবেসে সে আমাদের শরমালাই খেতে দিল। আমার দুধে অ্যালার্জি, তারপর আমি একটু খেলাম কারণ সে ভালোবেসে দিয়েছে। আর আমরা এদিকে মিষ্টি রসগোল্লা সব নিয়ে নিচ্ছি বাসার জন্য। আর এত মিষ্টি কেউ খাবে না, আমার বাসায় কেউ এত ভালো মিষ্টি খায় না, বা মানে এত মিষ্টি ওয়েস্ট হবে আমি জানি, তারপরও তার নিতেই হবে। গরম গরম রসগোল্লা নিয়ে চলে এসেছে, মানে একদম নতুন জামাই, সে এই প্রথমবার আসছে শ্বশুরবাড়ি, এইরকম একটা ভাব। মিষ্টিগুলো নিয়ে বাসে যাচ্ছিলাম, বাট অনেক ঠান্ডা লেগেছে আমার এই শীতের জন্য। অ্যালার্জিক প্রবলেম, সাথে টনসিলাইটিস, হাজার প্রবলেম। তো মামার দোকানে চলে এসেছি। এই মামার দোকানে আমার হাজব্যান্ড বছরকে বছর যাবৎ চা খায়, তো আমারও এখানেই চলে আসা খাওয়ার উদ্দেশ্যে সে আমাকে খুব স্পেশাল করে একটা চা দিয়েছে। মামা আসলে অনেক সুইট, উনি অনেক সুন্দরভাবে আমাকে একটা চা দিয়েছে, অনেক মশলা দিয়ে, যাতে একটু আমার বেটার লাগে। সো চাটা খেয়ে একটু বেটার লেগেছে। অ্যান্ড দেন এখন বাসার উদ্দেশ্যে যাচ্ছি, বাট এত ঠান্ডা পড়ে গিয়েছে।